এটাই বুঝতে হবে আমাদের যুব সমাজ তারুণ্যের যে স্পৃহা খালেদ বিন ওয়ালিদের মতো হওয়া দরকার ছিল, নাসিরউদ্দিন সিপা সালার মতো হওয়া দরকার ছিল, সালাউদ্দিন আইয়ুবীর মতো হওয়া দরকার ছিল। আজকে যেন তারুণ্য ইসলাম ছেড়ে দিয়ে অনইসলামিক কাজের মধ্যে জড়িত হয়ে গেছে। এটা আমরা খেয়াল করেছি। এখন যেহেতু আমরা হুজুর মানুষ, বাংলাদেশে একটা শব্দ প্রচলিত আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা আমাদের দৌড় যেহেতু মসজিদ পর্যন্ত, সব বিষয়ে কথা বললে অনেকেই বলবে হুজুর অর্থনীতি নিয়ে কথা বলবে কেন, হুজুর সমাজনীতি নিয়ে কথা বলবে কেন, হুজুর ল নিয়ে কথা বলবে কেন, হুজুর খেলাধুলা নিয়ে কথা বলবে কেন। কিন্তু আপনি যখন ইসলামের দিকে তাকাবেন, শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, মসজিদে আসার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, হজে যাওয়ার নাম ইসলাম নয়, এটা ইবাদতের অংশ। আল্লাহ বলছে আল-ইয়াউম আকমালতু, হাবিব আপনার হাতে ইসলাম এত পরিপূর্ণ হয়ে গেছে, সকল বিষয়ে যত সমস্যা আছে সমাধান যদি কোথাও না থাকে, আমি আল্লাহ ইসলামের ভেতরে সেই সমাধান দিয়ে দিয়েছি। আপনি সমস্যা যখন হয়ে যাবে, এটার সমাধান যখন কোথাও পাবেন না, সেটা আপনি কোরআনে পাবেন, হাদিসে পাবেন। সেজন্য করোনা মহামারী যখন চলে এসেছে, চতুর্দিকে আতঙ্ক আর ভয় যখন চলে এসেছে, তখন মেডিসিন সমাধান দিতে পারে নাই, বিজ্ঞান সমাধান দিতে পারে নাই, তখন কামলিওয়ালা দেওয়া হাদিস আমাদেরকে সমাধান দিয়েছেন। কথা ঠিক না? হাত ধোয়ার সমাধান কোত্থেকে আসছে? হাদিসের নববী থেকে আসছে। ভাইরাস আক্রান্ত হলে আপনি লকডাউন শাটডাউনে চলে যাওয়া, এটা কোত্থেকে এসেছে? হাদিসের নববী থেকে এসেছে। যে রোগে আক্রান্ত হয়েছে সে একলা হয়ে কারোর সাথে দেখা না দেওয়া, এটা কোত্থেকে এসেছে? হাদিসের নববী থেকে এসেছে। এক কথায় কামলিওয়ালার হাদিস আমাদের করোনা মহামারীর মধ্যে এক বিশাল সমাধান হয়ে কাজ করেছে। সেই কারণে ইসলামে সমাধান নাই এটা বলার কোনো সুযোগ নাই। ইসলাম শুধু শরীর নিয়ে ভাবে না, ইসলাম আত্মা, মন, শরীর সকল কিছুর শান্তি নিয়ে ভাবে। ইসলাম শুধু দুনিয়া নিয়ে ভাবে না, ইসলাম আখিরাত নিয়ে ভাবে। সেই জন্য আমরা যারা দুনিয়ার মত্তে পাগল হয়ে গেছি, আমরা স্বপ্ন দেখি গাড়ি কখন হবে, বাড়ি কখন হবে, ক্ষমতা কখন আসবে, আমার আগে পিছে আমার বলিয়ান সৈনিকগুলো কখন থাকবে। আর সেই সময় ইসলাম বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এতটুকু বলে স্টপ হলে চলতো, মওলা আমার দুনিয়াটা সুন্দর করে দাও। আল্লাহ বলে না, ওয়াফিল আখিরাতি হাসানা, আর দুনিয়া যেমন জান্নাত বানাবা, সুন্দর বানাবা, এই কবরটাকেও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান বানায়া দাও। হাসরে আমার আরশের নিচে চলে আসো, বিচারের পর তুমি স্থায়ী জান্নাতি হয়ে যাও। আল্লাহ মুসলমানকে গাইডলাইন দিচ্ছে, দুনিয়ায় ছেঁড়া কাপড় পরতে বলে নাই। আল্লাহ বলে নাই যে সংসার ছেড়ে দিয়ে তুমি পাহাড়ের চৌড়ায় ঘরবাড়ি ছেড়ে দিয়ে চলে যাও, এটা আল্লাহ বলে নাই। যদি বলতেন আমার রাসূল ঘরবাড়ি ছেড়ে দিয়ে চলে যাইতেন, চলে গেছে না কেন? ইসলাম বলছে সংসার করো, এটাও ইবাদত, ঘুমাও, এটাও ইবাদত, দুনিয়া করো, এটাও ইবাদত, চাকরি করো, এটাও ইবাদত, ব্যবসা করো, এটাও ইবাদত। তবে শর্ত হচ্ছে সকল কিছুর মধ্যে হালাল রাখো, হালাল উপার্জনই তোমার নামাজকে মেরাজ বানিয়ে দিয়ে দিবে। তাহলে বর্তমান সময়ে এসে আমরা যেটা বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেটা আমরা এখন অবস্থান করছি কোথায়? বাংলাদেশে। আগে আমার সমাজের সমস্যা দূরীকরণ করতে হবে, এরপর আপনি বিশ্ব নিয়ে ভাবতে পারবেন। যদি আপনি নিজেই ঠিক না হয়, তাহলে আমাদের কখনো পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশের মাহফিল কম নয়, অনেকাংশে অন্যান্য বিশ্বের বা রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে মাহফিল অনেক বেশি হয়ে গেছে। কথা ঠিক না? আগে হয়তো কোন গ্রামে বছরে মিলে কয়টা মাহফিল? একটা। এখন দেখবেন সেই জায়গা
প্রতি মাসে মাহফিলে কি হচ্ছে, আয়োজন হচ্ছে। এবং আমরা যে মসজিদে বসে আছি, আমরা এক বছরে কমপক্ষে হলেও 14টার উপরে আমাদের মাহফিল পড়ে, অর্থাৎ মাসে আমাদের 2-1 বার কোনো না কোনো অনুষ্ঠান থেকেই যায়। সেই কারণে আপনি দেখবেন রজব আসলে 6ই রজব আমরা খাজা মাইনুদ্দিন চিশতির মাহফিল করি, আবার গেলে মেহরাজুন নবীর মাহফিল করি। এরকম মাহফিল কমে নাই, মাহফিল কি হয়ে গেছে, বেড়ে গেছে। কিন্তু আপনি যখন হেদায়েত করবেন, মাদক কমছে কিনা, জেনা কমছে কিনা, ধর্ষণ কমছে কিনা, হানাহানি মারামারি তফাৎ কমে গেছে কিনা, তখন দেখবেন শূন্য, মাদক বেড়েছে, জেনা বেড়েছে, কোনাকুনি বেড়েছে, রক্তপাত বেড়েছে। মাহফিল বাড়লে এগুলো কমবে, আর খারাপ বাড়লে মাহফিল কমবে। এটাই তো সিস্টেম। কারণ আল্লাহ বলছে জাআল হক, সত্য এসেছে, যাহাকাল বাতিল, বাতিল দুর্বৃত হয়ে গেছে। ভালো কাজ বেড়েছে, খারাপ কাজ চলে যাবে। কিন্তু বাংলাদেশে মনে হয় ভালো কাজের পাল্লার সাথে যেন খারাপ কাজও বিশাল পাল্লায় বাড়ি হতে শুরু করেছে। কেন? তখন আমি পড়তে লাগলাম যে আমাদের হেদায়েত হচ্ছে না কেন। ওলামায়ে কেরাম বলছে বক্তার কাছে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, বক্তব্য মানুষের হৃদয়ে তখন প্রভাবিত হবে যখন ওই বক্তার মাঝে আমল থাকবে, কথা তারটাই অ্যাকসেপ্ট হবে, রিসিভ হবে। যদি বক্তার ভেতরে আমল থাকে, বক্তব্য ঠিক আছে, আমলও ঠিক আছে, কিন্তু এরপরও হেদায়েত হচ্ছে না কেন? সে তার নিয়ত ঠিক নাই। বক্তব্য ঠিক থাকতে হবে, তার সাথে বক্তব্যের সাথে আমলের মিল থাকতে হবে। শুধু আমল থাকলে হবে না, নিয়ত ঠিক থাকতে হবে। কেন? আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন আমার বক্তব্য ঠিক আছে, আমলও ঠিক আছে, নিয়তও ঠিক আছে, ওলামায়ে কেরাম বলে এরপরেও হেদায়েত হবে না কেন? তোমার বক্তব্য যদি হয় মুসল্লিকে রাজি করা, হেদায়েত হবে না। তোমার বক্তব্য যদি হয় মসজিদ কমিটিকে খুশি করা, হেদায়েত হবে না। তোমার বক্তব্য যদি হয় মাহফিল আয়োজক কমিটিকে সুখী করা, এই হেদায়েত হবে না। তোমার বক্তব্য যদি হয় গ্রাম শহরের মানুষকে মুখরিত করে দেওয়া, এটার মাধ্যমে হেদায়েত হবে না। তোমার প্রথম এবং মূল নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রসুলকে রাজি করা। বক্তব্য ঠিক থাকবে, সাথে আমল 100, এরপর নিয়ত ঠিক, এরপরে মূল বিষয়। যখন বক্তার নিয়ত থাকবে, কে কি মনে করেছে আমার দেখার দরকার নাই, আল্লাহ এবং হাবিবুল্লাহ রাজি হইলে আমি সহ দেখবেন পুরো বাংলাদেশের চিত্র 1 সপ্তাহের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে মাহফিল করতে হবে, আপনাকে মাহফিল করে প্রথমে আমাদের মৌলানা কামরুজ্জামান সাহেবকে কি করতে হবে, মাহফিল করতে হবে। আমরা যারা আসি আর কি, আপনারা যারা ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলতেছেন, আগে মাহফিল ইমামের, এরপর মাহফিল কার, মুসল্লির। মুসল্লির মাহফিল পরে, ইমামের মাহফিল আগে। তাহলে আমার ভেতরে এই 4 কোয়ালিটি যদি না থাকে, আমি যদি এই গোসল আজম মসজিদে গড়াইয়াও মাহফিল করি, এরপরেও হেদায়েত আসার কোন সুযোগ। সেই জন্য আমার রাসূল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক 40 বছর বয়সে বলেছে। কেন? 40 বছর আগে দেখিয়েছে উম্মত আমার দিকে তাকাও, আমার হাঁটা দেখো, আমার বসা দেখো, হাসি দেখো, কান্না দেখো, কথা বলা দেখো, আচরণ দেখো, লেনদেন দেখো, সংসার দেখো। 40 বছর পরে মক্কাবাসী যখন বলছে আল আমিন, আস-সাদিক, আল মাসুম, তিনার নাম রহমতুল লিল আলামিন, তখন আমার রাসূল বলছে ইকরা, এখন পড়া শুরু করো, এখন আল্লাহর জিকির শুরু করো, এখন কালিমা শুরু করো। কেন? রাসূলের কওল, কথা সাথে আমলের মিল, আমলের সাথে নিয়তের মিল, নিয়তের সাথে মাওলার সন্তুষ্টি মিল। এই 4টা যখন এক হয়ে গেছে, আমার রাসূল মাত্র 23 বছর বয়সে পুরো পৃথিবীর সিস্টেম চেঞ্জ করে দিয়ে দিয়েছে। কয় বছরে? 23 বছর মাত্র। 23 বছর বলতে আপনি হিসাব করবেন, মক্কায় 10 বছর, মদিনায় এসে তো বিপ্লব হয়ে গেছে 5-6 বছরের মধ্যে। তাই সবগুলো মিলিয়ে মাত্র 16 থেকে কত 17 বছর, এর মধ্যেই রাসূলের বিপ্লব কি হয়ে গেছে, গঠন হয়ে গেছে। এই 17-18 বছরের মধ্যে
মক্কা থেকে ইসলাম মদিনায় নিয়ে যাওয়া, মক্কা মদিনায় ইসলাম আলোকিত করে মিশর, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। সিদ্দিক আকবরের আমল আসতে দেরি, প্রায় অর্ধ জাহানে সূর্য ইসলামের উঠে গেছে। ফারুক আজম আসতে দেরি, অর্ধ জাহানে খেলাফত কায়েম হয়ে গেছে। এগুলো মাত্র অল্প বয়স। রসুল পাক দাওয়াত দিয়েছেন 40 বছরে, 63 পর্যন্ত কয় বছর? 23 বছর। সৈয়দুনা সিদ্দিক আকবর ছিলেন মাত্র 2.5 বছর। 23-এর সাথে 2.5 যোগ করলে কত? 25.5। 25.5-এর পরে খলিফা হলেন ফারুকে আজম। 2-1 বছরের ভেতরে রোম পারস্য বিজয় করে ফিলিস্তিনের মসজিদে আকসায় ইসলামী খেলাফত কায়েম করে গেছে। সবগুলো মিলিয়ে আপনি 27 থেকে কয় বছর? 28 বছর চেঞ্জ হয়ে গেছে। কিসে চেঞ্জ করে গেছেন? এই 4টা জিনিস। কথা, কথার সাথে আমলের মিল, আমলের সাথে নিয়ত নির্ভেজাল, নিয়তের এই 3টার মূল মাকসাদ আল্লাহ এবং রসুলকে কি করা? রাজি করা। এই 4টা জিনিস যখন থাকবে না, তখন দেখবেন মাহফিল বেশি হবে, মানুষও বেশি হবে, কিন্তু হেদায়ত শূন্যের কোটায় চলে যাবে। তখন ল, আইন, জেলখানা, পুলিশ, র্যাব, আর্মি হাজারো চেষ্টা করলেও দেখবেন অশান্তি দিন দিন বাড়বে, শান্তির দেখা কখনো মিলবে না। সেজন্য শান্তি বললে যেখানে শান্তি থাকে না, যত জায়গায় শান্তি লেখা আছে দেখবেন তত জায়গায় অশান্তি কি বেশি। যেমন উনি ফুটিয়ার মানুষ, ওনাদের এলাকায় একটা বাজারের নাম আছে শান্তির হাট। কি বাজার বললাম? 24 ঘন্টা সেই জায়গায় গেলে গাড়ির জ্যাম, অশান্তি ছাড়া ওখানে কেউ শান্তি খুঁজি পায়নি। নাম কি? শান্তির হাট। কিন্তু অশান্তি ছাড়া তো কি খুঁজি পাই নাই, শান্তি খুঁজি পাই নাই। আরেকটা দেখবেন পার্বত্যতেই দাঁড়িয়ে আছে, ঢাকা পর্যন্ত আসে, নাম হচ্ছে শান্তি পরিবহন। কি পরিবহন? উঠলে মনে হবে আজরাইল যেন ওই গাড়িতে বসিয়ে আছে। খেয়াল করে দেখবেন, নাম কিন্তু শান্তি। যত জায়গায় শান্তি লেখা আছে সেখানে কোনো শান্তি নাই, নাম শান্তি বাহিনী। কাজ দেখবেন সব অশান্তি, একটাও শান্তি কখনো করে নাই। সেজন্য লেখা শান্তি থাকলে শান্তি হয় না, কারণ কথায় অনেক সময় সুন্দর হয়, কাজ অনেক সময় সুন্দরের নামের ভেতরে অসুন্দর হয়। সেই জন্য আমার রসুল বলছে লেখাই নয়, কথাই নয়, আমি নবী প্র্যাকটিক্যাল কর্মের মাধ্যমে শান্তিকে বাস্তবায়ন করে দিয়েছে। আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর শব্দ ইউজ হয়, কিন্তু দেখবেন ওই সুন্দর শব্দের মধ্যে কোনো সুন্দর নাই। যেমন যাদের মুখে বেশি বলে বৈষম্য মুক্ত সমাজ, তারা দেখবেন সবচেয়ে বেশি বৈষম্য করে। সমাজ নাম লিখছে কি? মুক্ত, বৈষম্য মুক্ত নাম দিছে, কত সুন্দর, কিন্তু ওনাদের কাজ কর্ম সব কিছুর মধ্যে কি ঢুকিয়ে আছে। আর আমার রসুল মসজিদের মিম্বরে দাঁড়াইছে, বেলাল যে কানে দাঁড়াইছে, সিদ্দিক আকবরকে সে কানে দাঁড়ায় কামলি বলেছে গোলাম বলতে কোন শব্দ থাকবে না। আবু বকর সেখানে দাঁড়াবে, আমার বেলাল সেখানে দাঁড়াবে। কর্মের মাধ্যমে একদিনের ভেতরে বৈষম্য মুক্ত সমাজ বাস্তবায়ন করে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কথাই চিল্লানো, আর একটা কর্মে কি করা? বাস্তবায়ন করা। এখন আসেন বর্তমান বাংলাদেশে খেলাধুলা নিয়ে যে পরিস্থিতি আমরা সম্মুখীন হচ্ছি, মানুষ মরার, হত্যার ওই পর্যায়ে কি হয়ে গেছে? পৌঁছে গেছে। গতকাল না পরশু দিনও মানুষ কি হয়েছে? খেলার জন্য বাড়াবাড়ি করতে গিয়ে মারা গিয়েছে। সেখানে আলেম বা উলামা, মোল্লা, যেটাই আপনারা বলেন, তাদের ফতোয়া কিছু বেশি উগ্রতায় পৌঁছে গেছে, কারো ফতোয়া বেশি নিম্নতায় নেমে গেছে। দুইটার কারণে অনেকেই ইসলামকে নিয়ে ট্রল করা শুরু করেছে। কথা ঠিক না? দুটোর মাঝখানে আপনাকে আমাকে থাকতে হবে। উগ্রতা প্রকাশ করলে মুসলমানের ছেলে নাস্তিক হবে, আবার বেশি নিম্নতায় নেমে গেলে তখন দেখবেন ইসলামের যে নূর, সেই নূর হারিয়ে যাবে। নামে মুসলমান থাকবো, ভেতরে ইমানের বিন্দু মাত্র কিছুই থাকবে না। সেজন্য দুইটার মাঝখানে রেখে ফতোয়া দিতে হবে। সেজন্য আল্লাহ নিজেই বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা,
তোমাদেরকে আমি আল্লাহ হাবিবের উম্মত হিসেবে মধ্যমপন্থী হিসেবে কবুল করে নিয়েছি। আমরা ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, ওয়াসাতিয়া মানে কি? মধ্যম। আমাদের মধ্যে বেশি বাড়াবাড়িও নাই, আবার আমাদের মাঝে বেশি বেয়াদবিও নাই, দুটোর মাঝখানে অবস্থান করা, এটার নাম রসুল পাকের উম্মত, এটার নাম ইসলাম, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন বিশ্বে খ্রিস্টান আছে না? নাই, আছে। এখন দেখুন বাংলাদেশের অনেক গ্রাম খ্রিস্টানের দখলে গেছে, তাদের কাছেও দেখবেন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহকে এক মানে। তাদের মাঝে আবার আল্লাহ দুই বলে এরকম কোনো কিছুই নাই। কিন্তু বাড়াবাড়ি কোন জায়গায়? ঈসা আলাইহিস সালাম উনি হচ্ছেন মা মরিয়মের সন্তান। কোরআন শরীফে আছে ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম উনি কার ছেলে? মা মরিয়মের ছেলে। তার মানে ওনাকে আমরা রসুল মানছি, নবী মানছি, এটার নাম ওয়াসাতিয়া। কিন্তু খ্রিস্টানরা বলছে মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে, এটার নাম বাড়াবাড়ি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সেজন্য আল্লাহ যখনই বলছে ঈসা ইবনে মারিয়াম বলছে। কিন্তু দেখেন আপনি হযরতে নূহ আলাইহিস সালামের নাম আছে, কিন্তু নূহ ইবনে ওনার বাবার নাম আছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, ইব্রাহিম ইবনে আছে নাই। ইসমাইল আলাইহিস সালামের নাম আছে, ইসমাইল ইবনে ইব্রাহিম এরকম আছে নাই। ইউসুফ আলাইহিস সালামের নাম আছে, ইউসুফ ইবনে ইয়াকুব আছে নাই। কেন? আল্লাহ বাবার সাথে ছেলের নামে করে নাই। যখনই বলছে ঈসা, তখন আলাদা ঈসা বলে নাই, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। কেন? সেই খ্রিস্টান যেগুলো আছে ওরা বাড়াবাড়ি করছে। আল্লাহ বলে মুসলমান হইলে বললাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্মও দেয় না, কারো থেকে জন্ম নেয় না, এটার নাম লা শরীক। তো ওরা বাড়াবাড়ি করছে, কখনো মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বানাচ্ছে, কখনো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাচ্ছে। আর আল্লাহ বলে আদম আলাইহিস সালামকে তিনি মা বাবা ছাড়া বানাইতে পারে, ঈসা রূহুল্লাহকে তিনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে বানাইতে পারে। সুতরাং এখানে বাড়াবাড়ি করার কিছুই। তাহলে আমরা ওনাকে আল্লাহর ছেলেও বলি নাই, ওনাকে আমরা মা মরিয়মকে আল্লাহর বউ বলি নাই। আমাদের আকীদা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নয়, এটা আমাদের আকীদা। কিন্তু উনি নবীও রসুল, এটা আমাদের বিশ্বাস। তো এখানে হচ্ছে মধ্যম পন্থা। অনেক নবী রসুলের উম্মত দেখবেন, কোরআন শরীফ খুলে দেখবেন, নবীদেরকে বলছে এটা কেমন নবী? উনি তো আমাদের মাঝেই বড় হয়েছে। এটা কেমন নবী? তার তো মা বাবা আছে। উনি কেমন নবী? তিনি তো বিয়ে করেছে। এটা কেমন নবী? তিনি তো বাজারে যা। এটা কেমন নবী? তিনি তো খাওয়া দাওয়া করে। এটা কেমন নবী? আমাদের মতো ঘুমায়। সুতরাং যে আমাদের মতো মানুষ, তাকে আমরা নবী রসুল মানতে, এটার নাম নিম্নতা, বেয়াদবি। এই বেয়াদবির সাথেও আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক। সেই জন্য আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, মধ্যম পন্থা। আমার কামলিওয়ালা রসুল আল্লাহর ছেলেও নয়, আল্লাহর ভাইও নয়, উনি নবীউল্লাহ রাসূলুল্লাহ, তবে বশর, কিন্তু আমাদের মতো দুষে গুণে নয়। উনি অতুলনীয় নূরানি বশর, এই জমিনে তশরীফ নিয়ে আসেন। এখানে কোনো বেয়াদবিও নাই, এখানে কোনো বাড়াবাড়িও নাই। এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল। সবকিছুতে আপনাকে মধ্যম পন্থা কি করতে হবে? অবলম্বন করতে হবে। ইসলাম মানুষের শরীর নিয়ে ভাবে, ইসলাম মানুষের মন নিয়ে ভাবে, ইসলাম মানুষের আত্মা নিয়ে ভাবে। কেন? মন ঠিক থাকলে শরীর ঠিক থাকবে, শরীর ঠিক থাকলে আপনি শক্তিমান মানুষ হবেন। সেই জন্যই আল্লাহর হাবিব বলছেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুন, শক্তিশালী মুমিন, যার কাছে কি আছে? কুওয়াত আছে, পাওয়ার আছে, শক্তি আছে, তিনি উত্তম। ওয়া আহাব্বু ইলাল্লাহি, তিনি আল্লাহর কাছে প্রিয়। মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিন থেকে। এক কথায়, যে শরীর চর্চা করে না, যে অলসতা করে, যার ভিতরে দুর্বলতা আছে, যে হেলায় অবহেলায় সময় কাটিয়ে ফেলে, তার চেয়ে যে শরীরের যত্ন নেয়, জিম করে, শক্তি অর্জন করে, দেশ দশ সমাজের জন্য কষ্ট করে,
আল্লাহর হাবিব বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন, একজন শক্তিশালী মুমিন উত্তম, ওয়া আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিন থেকে। সুতরাং ইসলাম বলছে শক্তিশালী হও, শক্তিশালী হওয়ার জন্য বৈধ যত পন্থা আছে আমি ইসলাম তোমার জন্য তা হালাল করে দিয়ে দিয়েছে। শক্তিশালী হওয়ার জন্য কি পন্থা? বৈধ পন্থা আছে, কি অবৈধ পন্থা না। কি পন্থা? বৈধ পন্থা যেটা আছে সেটাকে গ্রহণ করা ইসলাম কি করে দিয়েছে? হালাল করে দিয়েছে। এখন আসেন, ইসলাম খেলাধুলা, শরীর চর্চা এগুলাতে উৎসাহিত করেছে, এখানে অস্বীকার করার কোনো কিছুই নাই, উৎসাহিত করেছে। কিভাবে করেছে? গভীর মনোযোগ। আমার রাসূল বলছেন, আলাইকুম বিররামি, তোমরা তীরন্দাজি চর্চা করো। বিররামি, তীরন্দাজি কি করো? তীর নিক্ষেপ করা। এগুলো ধনুক থেকে তীর কিভাবে বের হয়, তোমার চোখের যে আকর্ষণ এটা বরাবর পৌঁছে কিনা, এগুলো চর্চা করো। কেন? ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম, এটা তোমাদের উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। তার মানে ইসলাম মানে এটা নয় যে রাতভর যাই নামাজে বসে থাকবেন, দিনভর চাকরি বাকরি করে কষ্ট করে ক্লান্ত হয়ে যাবেন, এটার নাম ইসলাম নয়। বিনোদন নেওয়ারও অধিকার, অনুমতি আমার ইসলাম আমাদেরকে দিছে কি দেয় না? দিয়েছে। সেই জন্য রাসূল পাক যখন জিহাদের মাঠে যাইতেন, যুদ্ধের ময়দানে যাইতেন, নিজের বিবিদেরকেও সাথে কি করতেন? নিয়ে যাইতেন। তো দিনের বেলায় বিবিরা বের হতেন না। কেন? পর্দা করা ইসলামে কি ফরজ। সবাই যখন ঘুমিয়ে যেতেন, আমার কামলিওয়ালা আমাদের মা আয়েশা সিদ্দিকা তাহেরাকে নিয়ে কি করতেন? বের হতেন। বেরোয় বলতেন, আয়েশা চলো আমি আর তুমি খেলাধুলা করি। কিসের খেলা? দৌড়ের খেলা, প্রতিযোগিতা হবে দৌড়ের উপর, কে জিতে আমি দেখবো। আম্মাজান আয়েশা বলে, রসুলের সাথে দৌড় দিয়ে পারাকে কখনো সম্ভব? অসম্ভব। উনি রহমতুল্লিল আলামিন, ওনার সাথে কে পারবে? উনি এক মাসটি বালি মারলে 40 জনের চোখে ভরে যায়। উনি আঙ্গুল তুললে সূর্য চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য কি হয়ে যায়? উঠে যায়। যার ভেতরে মালিক হাজারো পুরুষের কি দিয়েছে? শক্তি দিয়েছে। এই জাতের সাথে কেউ দৌড়ে পারবে? এটা কখনো সম্ভব নয়। সেজন্য সাহাবায়ে কেরাম নবীর কোন মেসাল, উপমা, দৃষ্টান্ত, এক্সাম্পল আমাদেরকে দিতে পারে নাই। কেমনে দিবে? কারণ রসুলটাকে তুলনা করা যায় না। দেখলে মনে হয় মাঝারি, বেশি লম্বাও নয়, বেশি বাটিও নয়। কারণ লম্বা হইলেও মানুষ অনেক সময় বলে লম্বা মানুষের আকল নাকি কি হয়? কম হয়। তো এটাও তো একটা কলঙ্ক জোড়াইয়া দেয়, এরকম যাবে না? লম্বা মানুষের কি হয়? আবার বাড়তে মানুষ নাকি বেশি কি হয়, মানে আর বলে আমরা সমস্যা নেই, এই শব্দগুলো আমি ইউজ করলে আবার ঝামেলা হয়ে যাবে। তো এরকম মানুষ অনেক সময় অনেক কিছু নিয়ে কি করে? ট্রল করে। তো লম্বা বললেও আবার অনেকে বলবে লম্বা তো ভালো না, বাটি হইলে বলবে অনেকে এটাও তো ভালো না। সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, দেখলে লম্বাও মনে হয় না, বাটিও মনে হয় না। তো তাবিনরা বলছে তাহলে লম্বাও নয় যখন, বাটিও নয় যখন, তাহলে মাঝারি হবে আর কি। যে এটাও বলিও না। কেন? যে দেখলে লম্বা মনে হয় না, বাটিও মনে হয় না, আর মাঝারিও বলতে পারবো না। কেন? যে হুদাইবিয়াতে 1400 সাহাবী দাঁড়িয়ে আছে, মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। 1400 মানুষ কি হয়েছে? আপনারা যদি সবাই দাঁড়াই যান, মাঝখানে যদি আমাকে দাঁড় করাই দেন, আমরা খুঁজি পাবেননি। আপনি হদিস সাহেব মনে হয় ফালাই চলে গেছে মনে হয়, কারণ মাঝখানে খুঁজবেন কেমনে? আমি তো লম্বা মানুষ না, একটু বাটি মানুষ, তো খুঁজার কোনো সুযোগ নাই। তো 500-1000 মুসল্লির মাঝে ছেড়ে দিলে আমার খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার রসুল এমন জাত, বিদায় হজ্জে 1.25 লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে, আমার রসুল মাঝখানে দাঁড়াইছে, 1.25 লক্ষ সাহাবী সাক্ষী দিচ্ছে, সবার উপরে কামলিওয়ালার চেহারা দেখা যাচ্ছে। সেজন্য উপমা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার সাথে হ্যান্ডশেক করলে বলবেন খতিব সাহেবের হাত লাগছে, আর যাদের পছন্দ হবে না তারা বলবে হাসাইনের হাত লাগছে। যেটাই হোক, পছন্দ হইলে বলবেন খতিব সাহেবের কি লাগছে? হাত লাগছে। আর পছন্দ না হইলে বলবেন হাসানের কি লাগছে? হাত লাগছে। স্বাভাবিক বিষয়, একটা মানুষ সবার পছন্দ হতে পারে না, এটা বাস্তবতা। এটা চেষ্টা করা
পিঠা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এটা চেষ্টা করার কোনো দরকারও নাই। আমাদের কাজ হবে আল্লাহ এবং রসুলকে কি করা, খুশি করা, সেই পথে চলানো, এটাই হচ্ছে আমাদের কাজ। তা আমার হাত লাগলে বলবেন হাত লাগছে। আমার রসুল আরবির সাথে যতজনই মুলাকাত করছে কেউ বলতে পারে নাই হাত লাগছে। সবাই বলছে মোলায়েম তুলোর সাথে যেন আমাদের হাত স্পর্শ করে চলে গেছে। রসুলের হাত বলতে পারে নাই কেন? ওনার কোন উপমা এক্সাম্পল পৃথিবীতে কেউ দিতে পারে নাই। তা আমার রসুল যুদ্ধের ময়দানে গভীর রাতে সবাই যখন ঘুমে মগ্ন হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে রসুল আমাকে নিয়ে বের হয়ে বলছে চলো দৌড় প্রতিযোগিতা দিই। তা আমি আয়েশার পক্ষে জীবনে কখনো কিনা সম্ভব না যে এই দৌড় প্রতিযোগিতায় আমি জিতবো। তো মাঝে মাঝে দেখতাম রসুলে পাক ইচ্ছা করে দাঁড়িয়ে যাইতেন, আমার এগায়া দিতেন। আমি যখন এগায়া অনেক দূরে চলে যাইতাম তখন কামলিওয়ালা নবী আমাকে পিঠে হাত দিয়ে বলতো আজকে আয়েশা জিতে গেছে। এই যে বিনোদন, খেলা, পরিবারকে শান্তিময় রাখার জন্য আমার রসুল আমাদেরকে বিনোদনের কিছু ব্যবস্থা করেছে কি করে নাই? করেছে। সেই জন্য আরবিতে যখন আমরা প্রথম মুফতি, ফিকা, ল, আইনের বই যখন খুলি তখন প্রথম পৃষ্ঠার উপরে লেখা থাকে কুল্লু শাইইন ফি আসলিহি আল ইবাহা। এটা হচ্ছে আমাদের প্রথম ইসলামিক লয়ের প্রথম সূত্র। কিছু সূত্র আছে সংবিধানে, কিছু ধারা আছে না? নাই আছে, ধারা আছে। ধারা ছাড়া তো চলতে পারবেন না। ধারার সাথে আবার দেখবেন নিচে ক খ উপধারা আছে। তো ধারা আর উপধারা মিলায়া সবকিছু বুঝে আপনাকে ব্যাখ্যা করতে হবে, অন্যথায় জাতি কি হবে? বিভ্রান্ত হবে। ঠিক ইসলামিক লয়েও কিছু ধারা আছে, এই ধারার সাথে উপধারা আছে। ওই ধারার প্রথম মূল হচ্ছে কুল্লু শাইইন ফি আসলিহি আল ইবাহা। প্রত্যেক জিনিস মূলের মধ্যে জায়েজ, কিন্তু এখানে ডানে বামে সামনে পিছনে কিছু হারাম জিনিস লেগে ওই জায়েজ জিনিসটাকে মাঝে মাঝে হারাম করে দিয়ে দেয় ইসলামের মধ্যে। এটা হচ্ছে ইসলামিক লর প্রথম সূত্র। আমাদের মধ্যে অনেক ল আছে না? আছে। যেমন যিনি আসতেছেন উনিও তো আইনজীবী, হ্যাঁ, তো অ্যাডভোকেট, তো উনিও তো ল নিয়ে কি করছে? গবেষণা করছে। তো উনি যেভাবে বলবে যে বাল্য বিবাহের আইন আর এটা উপধারা এটা, তা আমরাও ইসলামিক লয়ে যেটা পড়ি সেটাও কিছু দ্বারা উপধারা আসানা নাই আছে। আপনি অবাক হবেন, এই ব্রিটিশ ল বলেন, ফ্রান্স ল বলেন, বিশ্বের মধ্যে দুইটা ল সবচেয়ে বেশি স্ট্রং। এটা হচ্ছে ব্রিটিশ ল আর একটা হচ্ছে ফ্রান্স ল। এই ব্রিটিশ ল আর ফ্রান্স ল দেখবেন ইসলামিক ল থেকে দাঁড়া করে নেওয়া। আপনি যখন পড়বেন, আমরা যেন আল্লাহ আমি ইসলামিক ল নিয়ে পড়ছি, আমি ব্রিটিশ ল নিয়ে তেমন একটা জানি না, কিন্তু আমার সাথে ফ্রান্স ল নিয়ে পড়ছি। কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে ব্রিটিশরা কি করছে, এখানে উপনিবেশ করেছে। ঠিক মিশরকে উপনিবেশ হিসেবে কে করছে? ফ্রান্সে করছে। তা আমাদের বাংলাদেশে যেরকম ইংরেজির একটা কি আছে, গুরুত্ব আছে, প্রভাব আছে, ঠিক মিশরে গেলে দেখবেন ফ্রান্স ভাষার কি আছে, গুরুত্ব আছে। তখন ইসলামিক ল নিয়ে যখন পড়ায় তখন সাথে ফ্রান্স লটাও কি করে সামনে নিয়ে আসে। কেন? যে আমাদের ল আর ফ্রান্স ল কিভাবে, কতটুকু মিল, কতটুকু অমিল। তখন আমাদেরকে শিখানো হয় এই জিনিসগুলো সবগুলো দ্বারা উপদ্বারা সর্বপ্রথম ইসলামে আনছে। সেই ইসলাম থেকে ব্রিটিশ ল, ফ্রান্স ল এগুলো ধার করে নিয়েছে। কেন? এই সভ্যতা যদি বাংলাদেশে ব্রিটিশ শাসন করেছে কয়শো বছর আগে, বলবেন 100 বছর আগে, বলবেন 200 বছর আগে। মিশরে ফ্রান্স শাসন করেছে কখন, বলবেন 300 বছর আগে। তার 1000 বছর আগে আমার নবী ইসলামিক ল প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখান থেকে আস্তে আস্তে করে ল গুলো কি হয়েছে, বের হয়েছে। তাহলে ইসলামিক লর প্রথম সূত্র হচ্ছে কুল্লু শাইইন ফি আসলিহি আল ইবাহা। প্রত্যেক বিষয়ের মূল জিনিসটা কি? বৈধ, কিন্তু এটার সাথে ডানে বামে সামনে পিছনে এগুলো লেগে এটাকে কি করে দেয়? অবৈধ করে দেয়। যেমন খেলাধুলা, এটা অবৈধ নয়। কোন খেলাধুলা? যেই খেলাধুলা করলে শরীরে শক্তি আসবে, মন মানসিকতা বিনোদন পাবে, স্পৃহা পাবে, সামনে যাওয়াটা সহজ হবে, এই খেলাধুলা ইসলাম কি করেছে? বৈধ করেছে। আর কিছু খেলাধুলা আছে সময়ও লস হয়, শরীরও কি হয়? অবনতি হয়, মানুষ দিন দিন অলস হয়। এই খেলাধুলা ইসলামের মধ্যে কোনো জায়েজ
নাই। যেমন আমাদের বাংলাদেশে একটা আছে, কি খেলা বলে, গুটি দিয়ে খেলে, হ্যাঁ না গুটি দিয়ে গেলে 6 উঠলে খেলাম আছে, আবার 6 উঠলে লুডু খেলা, এইগুলা যেগুলা সময়কে কি করে দেয়, নষ্ট করে দেয়। এখন তো বাংলাদেশের মুসলমানের ঈমান আকীদা এত মজবুত হয়ে গেছে, কবরস্থানের উপর উঠি জুয়া খেলে, এরকম মজবুত হয়ে গেছে, বিশাল মজবুত ঈমান। কবরের উপর উঠি কি গেলে জুয়া খেলে, মুসলমানের ছেলে, অন্য কোনো ধর্মের ছেলে না। গ্রামের মধ্যে প্রায় কবরস্থানের উপর দেখবেন চাটাই বসাই বসায় কাঠ খেলতেছে, কিসের উপরে, কবরস্থানের উপরে। আল্লাহ কিভাবে যে সহ্য করে নিচ্ছে, কতটুকু রহমান হইলে মালিক মেনে নিচ্ছে, এটাও তো দেখার বিষয়। কতদিন মেনে নিবে সেটাও আমাদের দেখার বিষয়, কথা ঠিক না? কতদিন আল্লাহ মেনে নিবে এটাও আমাদের দেখার বিষয় আছে। তাহলে খেলাধুলা ইসলামে জায়েজ, বিনোদন ইসলামে জায়েজ, তবে এর ডানে বামে সামনে পিছনে যদি হারাম এক হয়ে যায়, এই জায়েজ জিনিস আর জায়েজ থাকে না, এটা শরীয়তের আলোকে হারাম হয়ে যায়, মনে রাখবেন। সেজন্য উলামায়ে কেরামের ফতোয়া আছে ফুটবল জায়েজ, ক্রিকেট জায়েজ, এভাবে করে আপনার দৌড় প্রতিযোগিতা জায়েজ, আমরা যে হাডুডু খেলা খেলি জায়েজ, সবটাই জায়েজ, যেটার মাধ্যমে শরীরের কি হয়, শক্তি সঞ্চার হয়, এটা জায়েজ। কিন্তু এটার মধ্যে যখন জুয়া ঢুকবে, এটার মধ্যে যখন বেহায়াপনা ঢুকবে, এটার মধ্যে যখন শালীনতা বিরূপ হবে, এটাকে নিয়ে যখন মারামারি হানাহানি রক্তপাত হবে, তখন ইসলাম বলে আমি ক্ষতির জন্য আসি নাই, আমি দুনিয়াকেও শান্তি করতে আসছি, আখিরাতকেও জান্নাত বানাইতে আসছি। তুমি যখন হালাল জিনিসটারে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে হারাম জিনিস অ্যাড করে দিয়েছো, এখন এটা আর হালাল নাই, এটা আজীবনের জন্য কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন। আল্লাহ বলছে যে দুনিয়াটা দেখতে পাচ্ছ, এটা লাইব, লাইব মানে খেলাধুলা, লাহুন মানে তামাশা, এখানে দুঃখাবাজি ছাড়া এই দুনিয়ায় আর কিছু নাই। কে বলতেছে? আল্লাহ। সত্যি তো, দুনিয়া দুঃখাবাজ। যদি কেন দুঃখাবাজ? যখন আপনার বুঝ হওয়া শুরু করছে, আপনাকে দুনিয়ার লোক দেখাচ্ছে, সিনেমা দেখলে ভালো লাগে, নাটক দেখলে ভালো লাগে, খেলা দেখলে ভালো লাগে, এগুলো দুনিয়া আপনাকে ভালো করে দেখায়। টাকা ইনকাম করো, কি করবো, গাড়ি বাড়ি ক্ষমতা ব্যাংক ব্যালেন্স স্বর্ণ সব দুনিয়া জমায়া দিবে। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় কি করছিস? আমি বললাম, মালিক একটা অংশ চলে গেছে লাইভ, খেলাধুলা আমার কিসের মধ্যে চলে গেছে, বিনোদনের মধ্যে চলে গেছে। যেমন সিনেমা দেখছি, নাটক দেখছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ওখানে গেছি এখানে গেছি, এটা কিসের মধ্যে চলে গেছে, খেলাধুলা। আরেকটা কিসে, লাউন, দুঃখাবাজি। দুঃখাবাজি কি, সম্পদ সবকিছু অর্জন করছি। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বাস্তবতা কি, তোকে মরতে হবে, মরে দেখো। যখন আমি মরে দেখলাম আমার ব্যাংক ব্যালেন্সের টাকা আমার সাথে যেতে রাজি না, আমার বিল্ডিং আমার সাথে যেতে রাজি না, আমার ক্ষমতা আমার সাথে যেতে রাজি না, আমার গাড়ি আমার সাথে যেতে রাজি না। আল্লাহ বলে, দুনিয়া কতটুকু দুঃখাবাজ যে তোকে দুনিয়া এমন পাগল করে ফেলেছে, সকাল ভোর 4টা তুই খেলা দেখতে উঠতে পেরেছিস, কিন্তু মুয়াজ্জিন যখন বারবার ডেকেছে আসসালাতু খায়রুম মিনান নওম, তোকে মসজিদে আনতে পারে নাই। আনতে পারছে? আপনি দেখেন না, ফজরের নামাজে 3 জন 4 জন, তো এটা শাহজাহানপুরের ফজিলত। এমনও মসজিদ আছে যেখানে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নেই, এমনও মসজিদ আছে। আপনি দেখে 3-4 জন হইলে পাইছেন, অন্তত আপনার পিছনে ইক্তেদা করছে, এটাও অনেক কিছু। এমন অবস্থা হয়ে গেছে যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ, আচ্ছা মুয়াজ্জিনে একদিন দেখলো, 1 মাস দেখলো, 1 বছর দেখলো, দেখলেন যে আসসালাতু খায়রুম মিনান নওম চিল্লাইলেও মুসল্লি, এ যদি রাগ করি মাইকটা ওর রুমের মধ্যে নিয়ে যায়, বলছে আমি আর মসজিদে আসার দরকার নাই, আমি জাস্ট অ্যালার্ম দিয়ে রাখবো, আসসালাতু খায়রুম মিনান নওম বলে আমিও ঘুমাই যাব, তখন মসজিদের কি অবস্থা হবে? মসজিদের কি অবস্থা হবে? দেখেন, আমাকে বারবার ডাকার পরেও মসজিদে আনতে পারছে না। কিন্তু আপনি যখন বলছেন সকাল 4টা ভোর 4টা কি হবে, খেলা হবে, আপনি ঘুম টুম বাদ দিয়া, আর ঘরে নয়, আপনি কোথায়, বিশাল টিভির স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন,
এবং ইভেন আমি এতটুকু দেখেছি, যেটা আমরা মাহফিল করি, রাতের দৃশ্য আমাদের চোখের মধ্যে বেশি পড়ে যায়। দেখলাম অনেক মানুষ কাপড় চুপড়ও থাকে না, রাস্তার মধ্যে থাকে, বউরে মা ডাকে, মারে বউ ডাকে। এরকমও কিছু মানুষ আমরা দেখি রাস্তার মধ্যে। আর কি রাত্রে কথা বলছি, বাংলাদেশের রাত দেখলে আপনি অবাক হবেন। আমার হুজুর মানুষ তো, আমাদের তো মাহফিল শেষ করে চিরাঙে ফিরতে হয়, অথবা চিরাং থেকে ঢাকায় ফিরতে হয়। যেমন কালকাশি সকাল 4টা বেজে গেছে, তো অনেক দৃশ্য যেগুলো আপনারা দেখবেন না, সেরকম অনেক দৃশ্য আমাদের দেখার কি হয়, সুযোগ হয়ে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, 4টা পর্যন্ত আপনি বসে আছেন কি দেখার জন্য? খেলা দেখার জন্য। এমনও দেখছি যারা মসজিদে আসলে দাঁড়াতে পারে না, সিয়াল লাগে, ওনারাও দেখলাম 90 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে পায়ে কখনো ব্যথা করে না। এরকম আমরা দেখেছি। আপনারা যে পরিমাণ ঠিক বলছেন, হয়তো আপনারাও দেখছেন মনে হয়। আচ্ছা, যা শুরু হয়ে যায় না, ঠিক যেটা বলছেন হয়তো আপনারা দেখছেন, সেই জন্য বলছেন। হ্যাঁ, তাহলে আমরা এটা আমাদের চোখের সামনে দেখা। তো আমরা দেখি স্ক্রিনের সামনে যখন ফুটবল চলে, তখন শুধু যুব সমাজ নয়, তখন বার্ধক্যে যারা উপনীত হয়েছে, ওনারাও বসার তো জায়গা নেই, সেখানে দাঁড়িয়ে কি দেখছে, খেলা দেখছে। এতে ওনাদের কোনো দুর্বলতা প্রকাশ পায় না। এটা গভীর খেয়াল করতে হবে। যেই দিন আপনি 4টায় খেলা দেখতে উঠেছেন, অন্তত সেই দিন যদি ফজরের নামাজের জন্য মসজিদে আসতেন, সেদিন সোনার বাংলাদেশে একটা মসজিদও খালি পাওয়া যাইতো না। শুধু খেলার দিন বলছি, অন্যদিন বাদ দেন। খেলা দেখতে উঠছেন যেহেতু, আমি নামাজটা কি করে আসি, পড়ে আসে। হেদায়ত কখন হয় এটা কি আমরা জানি নাকি? অথবা ওই ফজরে আল্লাহ কবুল করে ফেলতে পারে। আপনি সেদিন তো নামাজ পড়তে পারেন। 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লেগে যাবে, 5 মিনিট লাগবে, সর্বোচ্চ 8 মিনিট লাগবে। এই চেয়ে 10 মিনিটে যাওয়ার তো কোনো সুযোগে নাই। তো আপনি 8-5 মিনিট সময় সুবহানা রাব্বিয়াল আলা বলার জন্য সুযোগ পান নাই, কিন্তু আপনি সেই ভোর 4টা থেকে খেলা দেখছেন, বিজয়ের পর মিছিল করছেন 7টা-8টা পর্যন্ত। এই সময় আপনি অপচয় করলেন, আপনার কোনো অনুশোচনা নাই। কিন্তু আমি আপনি যে একটা বারের জন্য ফজর পড়ি নাই, এর জন্য আমাদের কোনো অনুশোচনা আছে? দেখেন কতটুকু নিচে নেমে গেছে। আল্লাহ যেন বুঝা তৌফিক নসিব করে। তো আল্লাহ বলতেছেন, তোমার দুনিয়ায় কি আছে? আমি বললাম 1 নম্বর খেলাধুলা লাইভ, 2 নম্বর দুনিয়ার ধোঁকাবাজিতে কি হয়ে গেছে, মত্ত হয়ে গেছে। আল্লাহ বলে কুল্লু নফসিন যায়কাতুল মরিদ। তোর সাথে না খেলাধুলা যাবে, না অর্জিত সম্পদ যাবে। এমনও হচ্ছে যে দুনিয়ার জন্য, ছেলে মেয়ের জন্য সম্পদ অর্জন করেছেন রক্তকে পানি করে, আপনি মারা গেছেন, আপনাকে অ্যাম্বুলেন্সে রেখে আপনার ছেলেরা বলছে সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত বাবাকে কবর দিব না। আপনার সম্পত্তি আপনার আটকায় রাখছে, 48 ঘন্টা এইভাবে যাচ্ছে, 4 দিন যাচ্ছে। আপনাকে বলছে না, পরিজন আগে সম্পদ ভাগ হবে, এরপর বাবা রেখে দিব। এটা এলাকার মানুষ করে নাই, এটা বাইরের মানুষ করে, রক্ত করতেছে, রক্ত। আল্লাহ বলছে লাহুন দুঃখাবাস। দেখ, তোর ছেলে পর্যন্ত তোর সাথে ধোঁকাবাজি করতেছে, তোর মেয়ে পর্যন্ত তোর সাথে ধোঁকাবাজি করতেছে, তোর স্ত্রী পর্যন্ত তোর সাথে ধোঁকাবাজি করছে। যাদের জন্য রক্ত পানি করে সম্পত্তি জোগাড় করলি, লাশ কবরে দিতে রাজি নয়, যতক্ষণ সম্পদ কি হবে না, বাক হবে না, তুমি নিঃশ্বাস বন্ধ করতে দেরি, তোমার সম্পদ নিয়ে টানাটানি শুরু করেছে। ফাতিহা পড়ার মতো কেউ নাই, সূরা ইখলাস পড়ার মতো কেউ নাই, দরুদ পড়ার মতো কেউ নাই, ইসালে সওয়াব পড়ার মতো কেউ নাই। তখন বান্দা যখন মরে যায়, আল্লাহ তখন বলে দুনিয়া কিছুই দিবি না, কিছুই দিব না, সব আমি রেখে দিব। তখন আল্লাহ চান্দা বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বান্দারে যখন কালি হাতে দিচ্ছিস, কোথাও দেওয়ার দরকার নাই, আমার বান্দাটারে আমারে দিয়ে দে। আল্লাহ খুঁজে নিচ্ছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যাচ্ছি কোথায়? আল্লাহ বলে দেখছোস কত বড় দুঃখাবাস, তোর সব খুলে নিয়ে ফেলছে, আংটিটা পর্যন্ত খুলে নিয়ে ফেলতেছে, ঘড়িটা পর্যন্ত খুলে নিয়ে ফেলতেছে, আপনার ভিতরের গেঞ্জি পর্যন্ত কি করে ফেলতেছে, খুলে নিয়ে ফেলতেছে। তা আল্লাহ বলে কিছুই দিবি না ওরে? তখন দুনিয়া বলতেছে না, সে তো তার মধ্যে তামাশার মধ্যে চলে গেছে, ওকে দিব কেন? তখন আল্লাহ বলে বল বান্দা আর কি বলবি? শেষ সময়ে আসি বল ইন্না লিল্লাহ, আমি কারুই নয়, আমি কার? আল্লাহ এটা বল। তোর সম্পত্তি নিয়ে মারামারি বাজি গেছে, তোরে নিয়ে মারামারি বাজে নাই, তোর লাশ আঁকি দিছে, তোর সম্পদ কিভাবে বাক হবে এটা নিয়ে টানাটানি চলছে।
শোন, তুই ওদের কখনোই ছিলি না, তো তুই বল আমি আল্লাহ। তারপর বল, তোকে যখন দুনিয়া কিছুই দিচ্ছে না, তোকে যখন কেউ রিসিভ করছে না, মরার পর কি আর কেউ রিসিভ করবে? আর কেউ রাখবে? আপনারা তো বলবেন খতিব সাহেবকে কবর দিয়ে দেয়, আপনারাই বলবেন আমি মরে গেলে, তো স্বাভাবিক। তা আল্লাহ বলে যখন রাখবি না, কি করবি? দিবি কোথা? মাটিতে আলো, মাটিতে না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বান্দাটারে আমারে দিয়ে দে। তোরা যদি রাখতে না পারিস সমস্যা নাই, আমি আল্লাহ বড় যতনে জান্নাতের বাগানে রেখে দিয়ে দেব। আল্লাহ আপনাকে এইভাবে করে রাখছে। কে রাখবে এরকম করে? আছে কেউ আপনাকে রাখবে? কে আছে? আপনি কোথায় পড়ে গেছেন? আল্লাহ আরো বলছেন ওয়ালামু, জেনে রেখো। কাকে বলতেছে? আপনাকে, আমাকে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার হায়াতটা, লাইবুন, খেলাধুলা, লাহুন, তামাশা, দুকাবাজি, জিনাতুন, সৌন্দর্য প্রকাশের একটা মাধ্যম, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পর অহংকার প্রকাশ করা ছাড়া এই দুনিয়ায় আর কিছুই নাই। এখন দেখেন খেলারে মিলান, খেলা চলতেছে। আল্লাহ বলছে হায়াতুদ দুনিয়া, এটা খেলা, লাইফ। এখন বিশ্বে খেলা চলতেছে, খেলা চলছে না। লাউন, দুকাবাজি, পুরো খেলার মধ্যে দুকাবাজ আর কিছু আছে নাই। তাহলে প্রথম খেলা, 2 নম্বর কি, 3 নম্বর জিনা চলতেছে, ফুটবল খেলা। কারো সতর ঠিক আছে? এবার ওখানে দেখবেন কিছু মহিলাকে আনছে বেপর্দা, যারা নাচতেছে। তাহলে আল্লাহ বলছে সৌন্দর্য প্রদর্শন আছে, আছে কয়টা হইলো? 3টা। তারপর বলছে ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে গর্ব অহংকার প্রকাশ। দেখেন ওরা খেলতেছে আর আমরা কে সেরা হবে, এই অহংকারে মারামারি করতে করতে লাশের বন্যা বাড়তেছে। আল্লাহ যে বলছে দুনিয়া মানে কয়টা জিনিস? 4টা, খেলা, তামাশা, সৌন্দর্য প্রকাশ, দিন শেষে গিয়ে গর্ব প্রকাশ, অহংকার, আমি সেরা। এটার জন্য কি হচ্ছে? মারামারি হচ্ছে। তাহলে এই খেলাধুলা আমাকে কি সুস্থ সংস্কৃতি দিচ্ছে না অসুস্থ সংস্কৃতি দিচ্ছে? আল্লাহ নিজেই বলেছেন বান্দা, এই খেলাধুলার মধ্যে কি আছে? জুয়া আছে না নাই? আছে। অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, অতিরঞ্জিত আছে, মারামারি আছে, হানাহানি আছে, সবগুলো আছে। তা আল্লাহ কি বলতেছে? ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়। কে চাচ্ছে? আমি, আল্লাহ চাচ্ছে না। আচ্ছা, ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করবে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। মদ এবং, এখন বলেন খেলাতে যখন ফাইনাল চলে যায়, কাপ যখন দেয়, কাপের সেলিব্রেট হয় কি দিয়ে? মদ দিয়ে। কি দিয়ে? মদ দিয়ে। পুরা খেলাটা আসে কিসের উপরে? জুয়ার উপরে। আর ঈমান কতটুকু যাচ্ছে? এখন দেখতে পাচ্ছি তান্ত্রিক ভবিষ্যৎবাণী করছে এই দল জিতবে, এই দল হারবে। শুনে বাংলাদেশে বিশাল লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসে গেছে, কেউ সরাসরি, কেউ অনলাইনে। হাসান না, কার কথা বিশ্বাস করতেছে? তান্ত্রিকের কথা বিশ্বাস করছে। বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর কি হয়ে গেছে? বসে গেছে। তা আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতামি বিদ্বেষ সৃষ্টি করবে। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, পানিস সালাত, নামাজ থেকে দূরে সরাতে চায়। এখন 4টা খেলা দেখতে উঠছেন, নামাজে আসতে পারেন নাই। রাত 1টা খেলা দেখতে বসছেন, তাহাজ্জুদে জিকির করতে পারেন নাই। রাত 11টা মাহফিল আসতে পারেন নাই, স্ক্রিনের সামনে বসছেন। আল্লাহ বলে শয়তান চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদের ভেতরে ঝগড়া, বিরোধ, বিদ্বেষ বাড়াবে এবং নামাজ, আল্লাহর জিকির থেকে দূরে সরাবে। আজ খেলা আসতে দেরি, আমাদের ভেতরে মারামারি, হানাহানি, কোনাকুনি যেমন শুরু হয়েছে, তেমন আল্লাহর জিকির ও নামাজ থেকেও আমরা আস্তে আস্তে দূরে সরে গেছি। মিলছে নি? দেখেন আল্লাহ যেন মনে হচ্ছে আজকের জন্য বলতেছে এগুলা, যেন মনে হচ্ছে আজকের জন্য। নবী জামানে এগুলো ছিল, কিন্তু আজকের জন্য আল্লাহ আমাকে বলতেছে যে বান্দা, পরিবেশ এটা আসবে। শয়তানের যে মিশন, সেই মিশন বাস্তবায়ন করছে কারা? মুসলমানরা। আমরা বাস্তবায়ন করতেছি।
এটা বাস্তবায়ন করার কথা ছিল কাদের? ইহুদিদের, খ্রিস্টানদের। কিন্তু বাস্তবায়ন করতেছে আমরা। আমরা কতটুকু খপ্পরে পড়ে গেছি, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো এগুলোকে বেঁচে থাকার জন্য আপনাকে 5টা জিনিস নিতে হবে। 1 নম্বর তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বর হারাম যে অ্যাপস গুলো আছে, সাইট গুলো আছে, সেগুলো আপনার মোবাইল থেকে ডিলিট করে দিতে হবে। 3 নম্বর বন্ধু নির্বাচন করার সময় আপনাকে অবশ্যই দেখতে হবে এই বন্ধু আমাকে জান্নাতের পথে নিবে না জাহান্নামের পথে নিবে। 4 নম্বর নামাজ এবং কোরআন সাথে দুরূদ শরীফের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। 5 নম্বর এই হারাম বন্ধ করার জন্য বিকল্প হালাল বিনোদন, যেটা শরীর চর্চা হতে পারে, পড়াশোনা হতে পারে, পরিবারকে সময় দেওয়া হইতে পারে, হালাল বৈধ পন্থায় যে বিনোদন আছে সেই বিনোদন অবশ্যই আপনাকে কি করতে হবে? জারি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন, আমি জাস্ট আপনাকে বলছি যে এই খেলাধুলার মাধ্যমে আমাদের কি হচ্ছে। 1 নাম্বার, আল্লাহ যে আমাদের সময় দিয়েছেন, আপনি গড়ি কিনে পাবেন, সময় কিনে পাবেন। আল্লাহ ওয়াল ফাজরি, কিসের কসম? ফজরের কসম। ওয়াল আসরি, কিসের কসম? আসরের কসম। সময়ের কসম করছে কে? আল্লাহ। ওয়াদ্দুহা, দুপুর বেলার কসম। আল্লাহ দেখেন সময়ের কসম করতেছে। আপনি বলেন আল্লাহর কসম। আল্লাহ কখনো ফজরের কসম, কখনো আসরের কসম, কখনো দুপুর বেলার কসম। কেন? সময় তুই কিনে পাবি না, গড়ি কিনে পাবি। সেজন্য আইসিইউতে গেলে দেখবেন অক্সিজেন নিয়ে পারছে, কিন্তু আপনার মতো পারছে না। সেই কারণে একদিনে বিল উঠছে 30,000, 40,000, 50,000, আর আল্লাহ সেই সময়টা আপনাকে আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছে। আর এই সময় অপচয় করতেছি আমরা কি দেখে? এই খেলা দেখে। 1 নম্বর হচ্ছে সময় অপচয়। 2 নম্বর, এই সময়ের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, এই সময়গুলো তুমি কি করছো, এটা কে জিজ্ঞেস করবে? আমাদের আপনাদেরকে সাবধান করতে হবে না? 2 নম্বর জুয়ার আসর। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয় হে ঈমানদার শোনো, ইন্নামাল খামার, নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণ লটারি জুয়া, এগুলো হচ্ছে রিজিস মিন আমালি শয়তান। কার কাজ? শয়তানের নাপাকি কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে কি থাকো? দূরে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, দূরে থাকলেই সফল হবে। আর এগুলার কাছে গেলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও কি হবে? বরবাদ হবে। তাহলে 1 নম্বর সময় অপচয়, 2 নম্বর জুয়ার আসরে প্রবেশ, সেটা অনলাইনের মাধ্যমে হোক, সেটা সরাসরি হোক। 3 নম্বর সতরের গুনাহ। কিসের গুনাহ? সতর। আল্লাহ বলতেছেন, আমার হাবিব বলছেন, লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ কোন পুরুষের সতরের দিকে কি করবে না? তাকাবে না। ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারআ, কোন নারী সতরের দিকে কি করবে না? তাকাবে না। এখন আমরা পুরুষ হয়ে নারী সতরের দিকে তাকায় আছি, নারী হয়ে আমাদের সতরের দিকে তাকায় আছে। তাহলে সতরের গুনাহ আছে না নাই? আছে। 4 নম্বর সুখের গুনাহ। আল্লাহ বলছে কুল্লিল মুমিনিন, হাবিব মুমিনদের বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখের দৃষ্টিকে যেন অবনত করে, সংযত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থান যেন হেফাজত করে, যালিকা আসকালাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে তাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহ কি আছি? অবগত আছি। তাহলে আমাদের 1 নম্বর সময় অপচয়, 2 নম্বর জুয়ার আসর, 3 নম্বর সতরের গুনাহ, 4 নম্বর সুখের গুনাহ, 5 নম্বর জকরা ফাসাদ। বাড়ছে কি বাড়ে নাই? গত বছর দিনে মারা গেল না? কিসের বাজি? জকরা ফাসাদ বাজে। আমার রাসূল বলতেছেন, ইন্না আবদার রিজাল ইলাল্লাহ আলাদুল খিসাম, আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যে অহেতুক কি করে? জকরা করে। তারপর রাত জাগা, আপনি রাত জাগতেছেন। 7 নম্বর হচ্ছে নামাজ ত্যাগ করা। 8 নম্বর হচ্ছে বিধর্মীদের অনুসরণ করা। এই 8টা জিনিস যে করে সে কখনো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখলে ওই স্বপ্ন কি হয় না? মানায় না। তাহলে আমরা খেলার মাধ্যমে কয়টা গুনাহ করতেছি? 8টা। 1 নম্বর সময় অপচয় করতেছি, 2 নম্বর জুয়ার আসরে সম্পৃক্ত হচ্ছে, 3 নম্বর সতরের গুনাহ করতেছি, 4 নম্বর সুখের গুনাহ করতেছি, 5 নম্বর জকরা ফাসাদ করতেছি, 6 নম্বর আমরা রাত জাগতেছি, আর 7 নম্বর নামাজ ত্যাগ করতেছি, 8 নম্বর বিধর্মীদেরকে অনুসরণ করতেছি। এই 8টা অনুসরণের মাধ্যমে আমি আপনি জানান দিচ্ছি আমার কাছে ঈমানের শক্তি কম,
বেঈমানের প্রতি আমার আকর্ষণ বেশি। ফারুক আজম বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য একটা সম্প্রদায়ের সাথে মিশবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার নিজস্ব আর কোনো আইডেন্টিটি নাই। বা সর্বশেষ কথা আপনি দেখবেন পুরা বাংলাদেশের মধ্যে যেন পতাকা কি হয়ে গেছে, আপনি চতুর্সাদে বলেন, রাস্তায় বলেন, বাজারে বলেন, সবখানে কি পতাকা। আচ্ছা, এই পতাকাগুলো কোন উপকার আসছে? এগুলা বৃষ্টি পড়ছে, তুফান হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে কোথায় পড়তেছে? রাস্তায় মাটিতে পড়তেছে। মাটিতে কি এটা কোথায় যাচ্ছে? নালায় যাচ্ছে। নালায় যাওয়ার কারণে পানি আপ ডাউন করা এটা কি হয়ে গেছে? বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন যদি 4-5 দিন বৃষ্টি হয় তাহলে বাংলাদেশে বন্যা হবে কি হবে না? হবে। কিসের কারণে? আপনি যে সারা বাংলাদেশে পতাকা আলগাইছেন সেগুলোর কারণে, কথা ঠিক না? এর মাধ্যমে দেশের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। অথচ আপনি এই পতাকার টাকা দিয়ে যদি বাবার একটা লুঙ্গি কিনে দিতেন, মারে যদি একটা শাড়ি কিনে দিতে পারতেন, মা বাবার যদি এই গিফট পেয়ে একটু বুকের হাসি যদি চলে আসতো, আপনার দুনিয়া আখিরাত দুইটাই উজ্জ্বল হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পতাকা। তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আবেগ ভালো, তবে অতি আবেগ ভালো নয়। বিনোদন ভালো, কিন্তু যে বিনোদনের মাধ্যমে আপনার আমার চরিত্র লুণ্ঠিত হয়, সেই বিনোদন কখনো কি হইতে পারে না, ভালো হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, আমিন। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করলাম